আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অনেকদিন পরে হোয়াট ইজ টু বি ডান এর তৃতীয় পর্ব পড়বো ইনশাল্লাহ। তো তৃতীয় পর্বের শিরোনাম হচ্ছে সেকুলারদের কালচারাল হেজিমনি হেজিমনি ভাঙা কেন আবশ্যক। হিজাব ও নিকাব পালনের কারণে মুসলিম নারীদের হয়রানি এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ নতুন না। 10 বছর আগেও এমন খবর আমরা দেখতাম, এখনো দেখি, তবে ইসলাম বিদ্বেষী এই প্রবণতা দিন দিন বাড়ছে। আজ কলকাতামুখী সেকুলারিস সেকুলারিজমের চর্চা করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ফিরিঙ্গিদের স্নেহধন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মফস্বলী স্কুল থেকে শুরু করে জেলা শহরের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, ইসলামের বিধান পালনের কারণে মুসলিম নারীদের হয়রানি করা হয় সব জায়গাতেই। ধরুন, এসবের প্রতিবাদে কোনো কর্মসূচির আয়োজন করা হলো, মানববন্ধন, সভা সমাবেশের মতো নিরীহ কিছু, অথবা ধরুন কাঠামোগত ইসলাম বিদ্বেষের মোকাবেলার জন্য তৈরি করা হলো কোনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষের ঘটনাগুলো মনিটর করবে, ডেটাবেস তৈরি করবে, এ ব্যাপারে বিভিন্ন গবেষণা করবে, পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি আয়োজন করবে। কাজগুলো করা হবে সম্পূর্ণভাবে দেশীয় আইন কানুনের ভেতরে থেকেই। কাগজে কলমে এই ধরনের কাজে কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু আপনি এবং আমরা দুজনেই জানি উগ্রবাদী ট্যাগ লাগিয়ে এই পুরো প্রকল্পকে ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর আছে। ধরা যাক এই ধরনের কর্মকাণ্ড একটা সীমা পর্যন্ত মেনে নিতে সরকারের সমস্যা নেই, যেহেতু তারা এটাকে নিজেদের জন্য হুমকি মনে করে না। তবুও দেখবেন বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠী গোষ্ঠী নানা হইহুল্লোড় আর স্ট্যান্ডবাজি করে ঠিকই রাষ্ট্রযন্ত্রকে টেনে নিয়ে আসবে তাদের এজেন্ডা বাস্তবায়নে। তারপর কি হবে? হয়তো একেবারে নিরীহ ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে তরুণরা গ্রেপ্তার হবে। তারপর সেই তরুণদের মিডিয়াতে ফলাও করে জঙ্গি প্রমাণ করা হবে। তাদেরকে কয়টা বিয়ে করেছে, ফেসবুকে কে কোথায় লাইক দিয়েছে, কার বিরুদ্ধে এলাকার কোন মাস্তান অভিযোগ করেছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে এক খিচুড়ি বানিয়ে মিডিয়া সেটা মানুষের সামনে পরিবেশন করবে। সেকুলার প্রগতিশীল গোষ্ঠী গোষ্ঠী বাস্তবতাকে দুমড়ে মুচড়ে তৈরি করবে পরাবাস্তব এক গল্প। এক সময় বাস্তবতা হারিয়ে যাবে, আর সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর নির্দেশনায় মিডিয়ার তৈরি করা এই ক্যারিক্যাচারকেই সাধারণ মানুষ সত্য মনে করবে। সামাজিক ন্যারেটিভ নির্মাণ আর সামষ্টিক স্মৃতিকে নিয়ন্ত্রণের ক্ষমতা এর উৎস হলো সেকুলার প্রগতিশীলদের কালচারাল হেজেমনি বা সামাজিক আধিপত্য। বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর মূল শক্তির জায়গাটা এখানেই। বাংলাদেশে এমন এক সামাজিক কাঠামো তারা তৈরি করেছে যেখানে খুব সহজে মুসলিমদের অপর অদ্ভুত কিংবা অপর অদ্ভুত কিংবা শত্রু প্রতিপন্ন করা যায়। মুসলিমদের বিরুদ্ধে অবলীলায় এমন সব কথা বলা যায় এবং কাজ করা যায় যা অন্যদের ক্ষেত্রে করা যায় না। সমাজ রাষ্ট্র সংস্কৃতি সমাজ রাষ্ট্র সংস্কৃতির সংস্কৃতির ক্ষেত্রে মুসলিমদের ইসলামের জায়গা থেকে কথা বলার সুযোগ থাকে না। আমাদের কণ্ঠ রোধ করার সর্বাত্মক চেষ্টা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী করতে থাকে। এস এই সব কিছুর ফলাফল হলো ইসলাম ও মুসলিমদের প্রতি সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্য ও বিরোধিতা। সেকুলার প্রগতিশীল গোষ্ঠী একটা সীমিত সীমানার ভেতরে কিছু আচার আচরণ ও কথাকে অনুমোদিত ইসলাম হিসেবে স্বীকৃতি দেয়। এর বাইরে আর সবকিছু অননুমোদিত ইসলাম। কোন কোন ইসলাম অনুমোদিত আর কোন ইসলাম অননুমোদিত অননুমোদিত মনে করা হয়, তার সাথে ইসলামের মূল উৎসগুলোর অর্থাৎ সারিয়ার সারিয়াহ দলিলের কোনো সম্পর্ক নেই। মুসলিমদেরও এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো পুরোপুরিভাবে সেকুলার প্রগতিশীলদের খেয়ালখুশির ওপর নির্ভর করে। সেকুলার প্রগতিশীল শ্রেণীর এই সামাজিক আধিপত্যের কারণে নিজেদের ওপর জুলুম হলেও সেটা নিয়ে কথা বলার সুযোগ আমাদের মুসলিমদের নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কিংবা হিজাব নিকাবের কোনো মতো ইস্যুতে মুসলিমরা রাস্তায় নামতে পারে না। নামলেই নিমিষেই জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে জেলে বন্দি করে ফেলা হয়। দেশের অর্থসামাজিক ইস্যুতে ইসলামের জায়গা থেকে সম্ভাব্য সমাধান ও রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা তো দূরের কথা,
মুসলিম পরিচয়কে জাতীয় আলোচনায় শক্তভাবে আনারও কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। সেকুলার জমিদার শ্রেণী সব বন্ধ করে রেখেছে। সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর এই কালচারাল হেজিমনি বা সামাজিক আধিপত্য হলো আমাদের গলার আটকানো ফাঁসের মতো, যেই ফাঁস আমাদের নিঃশ্বাস নিতে দেয় না, কথা বলতে দেয় না, স্বাধীনভাবে চলতে দেয় না। ইচ্ছা মতো তারা এ ফাঁস গুটিয়ে আনে, কখনো কখনো আলগা করে। আর আমাদের অসহায়ের মতো অপেক্ষা করতে হয় কখন জমিদার বাবুরা একটু কৃপা করে ফাঁস আলগা করবেন আর আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবো। এ এক অপমানজনক দাসত্বের জীবন, অথচ এই দিন যেমন আমাদের তেমনি এই জমিনও আমাদের। তাই গলায় আটকে থাকা এই ফাঁস ছিঁড়ে ফেলার চিন্তাকে বাদ দিয়ে অন্য যে কোনো করণীয় কথা বলা অর্থহীন। তো এর মাধ্যমে আমরা তৃতীয় পর্ব শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে আমরা চতুর্থ পর্ব শেষ করব, এবং আমরা রেগুলার ইনশাল্লাহ আর আমাদের পর্বগুলো আপলোড দিতে থাকবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, এবং যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সেটা আপনাদের নজর না এড়ায়, সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আহ জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।